হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। তোমাদের সকলকে জানাই মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমি চলে এসেছি ফেব্রুয়ারি 2026 এর মান্থলি রিডিং নিয়ে। এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। আমরা জানি এরকম একটা অসপিশিয়াস তিথিতে ডেটিসরা বলা হয় তাদের স্বর্গলোক থেকে বা হেভেন থেকে আমাদের পৃথিবীতে অবতরণ করেন। এই রকম একটা অসপিশিয়াস দিনে আমি ফেব্রুয়ারি 2026 এর মান্থলি রিডিং নিয়ে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের ইষ্ট দেবতারা আমাদের জন্য ফেব্রুয়ারি 2026 এর কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 5th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd and 4th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে, 18 তারিখে, 19 তারিখে এবং 20 তারিখে তাদের জন্য ফেব্রুয়ারি 2026 এর কি কি মেইন রিডিং হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 47 আর নাম্বার 24। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে গো দ্য ডিস্টেন্সের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে হোলনেসের কার্ড। সুতরাং ফেব্রুয়ারি 2026-এ তোমরা কিন্তু তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরে যে সেক্টরে কোনো একটা কাজকে ভেবেছিলে সেই কাজটা খুব কঠিন বা সেই কাজটাকে তোমাদের ফরে করা খুব কঠিন বা সেই কাজটার রেজাল্ট পাওয়া এতটা সহজ নয়। সেই কাজটার রেজাল্টই কিন্তু এবার তোমরা পেতে চলেছো। সেটা কিন্তু এবার তোমাদের ফরে হতে চলেছে। হ্যাঁ, হয়তো অনেকদিন ধরে হয়নি, তোমার হয়তো মনে হয়েছে কাজটা হওয়া খুব কঠিন, সেই কাজটা এত ইজিলি হয়নি, কিন্তু এবারে আর চিন্তার দরকার নেই। এবারে কিন্তু তুমি ঠিক যেমনটা চাও সেভাবেই হচ্ছে, যেন অনেক দূর থেকে কিছু তোমার কাছে খুব সহজে একেবারে চিতাবাঘের মতো লাফ দিয়ে দৌড়ে আসছে। আর তার সঙ্গে সঙ্গে হোলনেসের কার্ড মানে ফেব্রুয়ারি 2026 কিন্তু তোমাদের জন্য খুব ভালো কাটতে চলেছে। সমস্ত দিক থেকে যে বিষয়গুলো আটকে ছিল সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের যেটা মনে হয়েছিল যে এই বিষয়টা বোধহয় এত সহজে পাওয়া যায় না, কিন্তু দেখবে ফেব্রুয়ারি 2026-এ তোমরা তোমাদের সেই ধারণাটাকে কিভাবে চেঞ্জ করে ফেলছো। কারণ তোমরা যেটার জন্য ওয়েট করছিলে সেই জিনিসটা কিন্তু তোমাদের কাছে ভেরি ইজিলি চলে আসছে। যে বিষয়টাকে নিয়ে ওয়েট করছিলে সেটা কিভাবে ইজিলি তোমরা এই মাসে পেয়ে যাও। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 34 আর নাম্বার 19। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে লেগাপের কার্ড এবং তার সঙ্গে 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 স্পিরিচুয়াল প্র্যাকটিসের কার্ড। এই স্পিরিচুয়াল প্র্যাকটিস অর্থাৎ আমি বারবার বলি এক্ষেত্রে কিন্তু পূজা অর্চনা করা, ধর্মীয় আচার আচরণ রীতিনীতি প্র্যাকটিস করা এই সব বিষয় নয়। এই স্পিরিচুয়াল প্র্যাকটিস অর্থাৎ নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করানো। দেখো নিজের সঙ্গে যদি তুমি নিজেকে কানেক্ট করাতে না পারো, তুমি কিন্তু হাইয়ার ডাইমেনশনের সঙ্গে তোমাকে কানেক্ট করাতেই পারবে না। আর নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করানোর একটা সব থেকে বড় উপায় হচ্ছে মেডিটেশন করা। মেডিটেট করো, মেডিটেশন করো।
এটাই কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিসের কথা ডিভাইন তোমাকে বলছেন। এবং তার সঙ্গে সঙ্গে আর লেগ আপের কার্ড, অর্থাৎ ফেব্রুয়ারি 2026-এ তোমরা কিন্তু তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে যে কাজই করো কিনা তোমাদের কিন্তু একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, এবং যে হেল্পিং হ্যান্ডের প্রয়োজন সেই হেল্পিং হ্যান্ড কিন্তু তোমাকে উপরের দিকে উঠতে বা তোমার গ্রোথে তোমাকে সাহায্য করবে। দেখো, সেটা যে কোনো সেক্টরেই হতে পারে, তোমার ভালোর জন্য তোমার হেল্পিং হ্যান্ড কিন্তু সাহায্য করবে। এবার এই হেল্পিং হ্যান্ড কে, কোথায় পাবে, সেটা কিন্তু তোমাকেই খুঁজে নিতে হবে। ডিভাইন কিন্তু সেই হেল্পিং হ্যান্ডকেই খোঁজার কথা বলছেন, এবং সেটা যখন তুমি খুঁজবে তোমার তো একটা শান্ত মনের দরকার, তা না হলে তো এত ইজিলি খোঁজা সম্ভব নয়। সেই জন্যেই কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিসের মেসেজ, যাতে মেডিটেট করো, মেডিটেশন করার ফলে নিজের মনে একটা রিল্যাক্সেশন পাওয়ার ক্রিয়েট করো, এবং তার ফলে কিন্তু তোমরা যাতে ভেরি ইজিলি, খুব সহজেই বুঝে যেতে পারো যে কে তোমাদের হেল্পিং হ্যান্ড হতে পারে সেই বিষয়। তাহলে মেডিটেট করো, নিজের মনকে রিল্যাক্স করো। রিল্যাক্সেশনের ফলে কিন্তু যে কনসেন্ট্রেশন বা যে থিঙ্কিং পাওয়ারটা তুমি তোমার মধ্যে ফিল করবে, সেই থিঙ্কিং পাওয়ার বা সেই কনসেন্ট্রেশন পাওয়ার দিয়ে বোঝার চেষ্টা করো কোন হেল্পিং হ্যান্ড তোমাকে এত সাহায্য করতে পারে, যার ফলে তোমার লাইফের যে সেক্টরে যে কাজ তুমি ফেব্রুয়ারি 2026-এ করবে ভেবেছিলে, সেই কাজটা একটা সাকসেসের দিকে যেতে পারে। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 24 আর নাম্বার 46। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে টাইম ফর আ ন্যাপ, এবং তার সঙ্গে সঙ্গে স্প্লেন্ডারের কার্ড। অর্থাৎ ফেব্রুয়ারি 2026-এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার্স সাবসেক্টরে যে কাজই করবে ভেবেছিলে কিনা সেই কাজটা এখন করার দরকার নেই। ডিভাইন কিন্তু বলছেন টাইম ফর আ ন্যাপ, অর্থাৎ একটু হলেও রিল্যাক্স করো। আগে তো অনেক কাজ করেছো, এই মাসটা একটু রিল্যাক্সেশনে যেতে দাও, একটু রিল্যাক্স করো, একটু গ্যাপ দাও, একটু ন্যাপ দাও। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন তোমাকে স্প্লেন্ডারেরও মেসেজ দিচ্ছেন, অর্থাৎ এই গ্যাপটা দেওয়ার ফলে তুমি কিন্তু তোমার নিজেকে উপলব্ধি করতে পারবে। অনেক সময় এমন হয় আমরা কর্মব্যস্ততার মধ্যে নিজের সঙ্গে নিজের কথা বলার বা নিজের সঙ্গে নিজের যে অনুভূতিগুলো, যে কি কি সারাক্ষণ করা হয়েছে, কি কি করা হয়নি, কি কি করলে ভালো হতো, এই সেলফ অ্যানালাইসিস গুলো করা হয়ে ওঠে না কর্মব্যস্ততার জন্য। সেই জন্যে কিন্তু ডিভাইন তোমাকে ন্যাপ নিতে বলছেন, এবং সেই সময় কিন্তু ডিভাইনই তোমাকে স্প্লেন্ডার বা দিব্য দ্যুতি দেখাবেন, যে রাস্তায় তুমি যদি চলো তোমার কিন্তু অবশ্যই সাকসেস আসতে বাধ্য। তুমি যেদিকে যে কাজই করবে ভাবো কিনা সেই কাজে কিন্তু সাকসেস অবশ্যই তুমি পাবে। তার জন্য একটু গ্যাপ নাও, একটু ন্যাপ নাও, একটু রিল্যাক্স করো, এবং তার সঙ্গে সঙ্গে সেলফ অ্যানালাইসিস করো। দেখবে ঈশ্বর কিন্তু তোমাকে তখনই সাহায্য করবেন এবং দিব্য দ্যুতি দেখাবেন। কারণ তুমি যদি তোমার নিজের হেল্প না করতে পারো, ডিভাইনও কিন্তু তোমার হেল্প করবেন না। উনিও বলবেন যে এই মানুষটাই নিজের হেল্প করছে না, ফলে এর হেল্প আমি পরে করব, এর বোধহয় ততখানি হেল্পের দরকার নেই। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 28 আর নাম্বার 37।
দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে বিল্ডিং ব্লকস এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে কাল্টিভেশনের কার্ড। কার্ডস যখন এত সুন্দর সুন্দর আসে তখন এমনি আমাদের মন ভালো হয়ে যায়। যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য ডিভাইন বলছেন এটাই সেই সময় যেই সময় কিন্তু তোমরা একেবারে স্বপ্নে বুনো, বিল্ডিং ব্লকস, স্বপ্ন তৈরি করো এবং তার সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন দেখো এবং দেখার সঙ্গে সঙ্গে কাজটাও শুরু করো, কাল্টিভেশন। অর্থাৎ তুমি লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে যে কাজই করবে ভেবেছো সেই কাজটা কিন্তু এবার করার সময় হয়েছে। সেই কাজটা করো এবং সেই কাজটা যে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন তুমি দেখেছিলে সেই স্বপ্ন দেখো, সেই স্বপ্ন দেখা তুমি ছেড়ো না। আর কাজটাও কিন্তু শুরু করো, কাল্টিভেট করে দাও, ইনিশিয়াল লেভেলে শুরু করে দাও। দিস ইজ দ্য রাইট টাইম টু ডু দ্যাট, এটাই কিন্তু ডিভাইন তোমাদের বলছেন। তারপর দেখো সাকসেস কাকে বলে। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজোব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।